আচ্ছা, কেমন হয় যদি আপনি একটা বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখেন যে আপনি মহাকাশ স্পেস স্টেশনে আছেন এবং সেখান থেকে পুরো পৃথিবীকে দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, ওখানে যদি দেখেন যে আপনি অ্যামাজনের মতো ভয়ঙ্কর জঙ্গলে আছেন, তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও বাস্তবে এটাই সত্যি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এমনই একটি বিল্ডিং যার নাম মিউজিয়াম অব দ্য ফিউচার, যা বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর বিল্ডিং হিসেবে আখ্যায়িত করা হয়েছে। চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক বিশ্বের এই সবচেয়ে সুন্দর বিল্ডিংটি সম্পর্কে। পুরো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো ভিডিওটিতে লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দিবেন। মিউজিয়াম অব দ্য ফিউচার বা বাংলায় ভবিষ্যতের জাদুঘর। দুবাইয়ে অবস্থিত এই বিল্ডিংটি ইউনিক ডিজাইনের, কারণ এটি দেখতে মানুষের চোখের মতো। আর এটি ডিজাইন মানুষের চোখের মতো করা হয়েছে কারণ এর ভেতরে গেলে আপনি নিজের চোখে দেখবেন যেন আপনি সত্যি সত্যি মহাকাশ বা অ্যামাজনের মতো ভয়ঙ্কর জঙ্গলে উপস্থিত আছেন। শুধু তাই নয়, আরো অনেক কিছু দেখার আছে এই বিল্ডিংটিতে। বিশ্বের এই সবচেয়ে সুন্দর বিল্ডিংটিতে রয়েছে 7টি তলা, আর এই 7 তলা বিশিষ্ট উপবৃত্তাকার ভবনটি 30,000 বর্গ মিটার জুড়ে বিস্তৃত এবং এর উচ্চতা 77 মিটার। পুরো পৃথিবীর বিল্ডিং তৈরির মধ্যে এটি ইতিহাসের শ্রেষ্ঠতম বিল্ডিং, কারণ 7 তলা বিশিষ্ট এই বিল্ডিংটিতে না আছে কোনো কোণা, না আছে কোনো কলাম। আর এটা যদি আপনি অবিশ্বাস করেন তাহলে কিছুই করার নাই, বাস্তবে যেটা সত্যি আমি সেটাই বলছি। বিশ্বের এই সবচেয়ে সুন্দর বিল্ডিংটি 2022 সালের 22 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আর তারপর থেকে বিশ্বের 163 দেশ থেকে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ এই মিউজিয়ামটিতে ঘুরতে আসে। এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দুবাইয়ের ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আল জেহরিউ জানান, মিউজিয়াম অব দ্য ফিউচার এটি কার্যরত একটি জীবন্ত জাদুঘর, কারণ এটি ক্রমাগত অভিযোজিত এবং রূপান্তরিত হয়। বৃহৎ উপবৃত্তাকার এই ভবনটি দুবাইয়ের স্থাপত্য এবং সংস্কৃতি মূর্ত প্রতীক হিসেবে কল্পনা করা হয়েছে। এটি আধুনিক কম্পিউটারকে ব্যবহার করে গড়া নকশা এবং প্রযুক্তির সর্বোচ্চ পর্যায়ের নিদর্শন। এছাড়া রোবটের মাধ্যমে বিশেষভাবে তৈরি করা 1024টি অংশ দিয়ে এই ভবনটি গঠিত। এই অংশগুলো প্রতিটি আদপে এক একটি স্বতন্ত্র শিল্পকলার নমুনা। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে মূলত স্টেনলেস স্টিল, কিন্তু ইস্পাত ছাড়াও ব্যবহার করা হয়েছে 4টি স্তর দিয়ে গঠিত এমন একটি সংকর ধাতু যা 16টিরও বেশি ইস্পাত দিয়ে তৈরি। তো ফ্রেন্ডস, মিউজিয়াম অব দ্য ফিউচার এই বিল্ডিংটি নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকমই নিত্য নতুন ইনফরমেশন ভিডিও পেতে পেজ হলে ফলো করবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।